প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী 1.4 থেকে 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন আছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ক নম্বরে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, খ নম্বরেও 4টি ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে ক্রমান্বয়ে সাজাতে হবে। ক নম্বর প্রশ্নের সমাধান দেখো, ভগ্নাংশ 4টি এখানে লিখেছি। প্রথম ভগ্নাংশের হার আছে 7, দ্বিতীয় ভগ্নাংশের হার 9, তৃতীয় ভগ্নাংশের হার 21, চতুর্থ ভগ্নাংশের হার 63। প্রথম কাজ হলো তোমরা হরগুলোর লসাগু করবে। দেখো এখানে আমি লসাগু করেছি। লসাগুকে এখানে দেখো সবগুলোই বিজোড় সংখ্যা আছে, তাই এখানে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করব। দেখো 7কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাই 7 এখানে লিখেছি। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, 21কে 3 দিয়ে ভাগ করলে 7 হবে, 63কে 3 দ্বারা ভাগ করলে 21 হবে। আবারও 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো এই 7 থাকলো, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 7কে ভাগ করা যাবে না, 7 লিখেছি। 21কে 3 দ্বারা ভাগ করলে 7 হবে। এবার 7 দিয়ে ভাগ করলাম। দেখো 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, এখানে 1, 7 একে 7, 7 একে 7। অতএব লসাগু সমান 3 গুণ 3 গুণ 7 সমান 63। তাহলে আমরা হরগুলোর লসাগু পেলাম 63। এবার নিয়ম হলো হরকে প্রত্যেক ভগ্নাংশের সরি লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তাই দেখো এখানে আমি প্রথম ভগ্নাংশ আছে 6/7, এখানে হর হলো 7, তাই এই যে লসাগু 63 পেয়েছি, সেই 63কে 7 দিয়ে ভাগ করেছি, ভাগ করে এখানে পেয়েছি 9। প্রথম ভগ্নাংশ সমান 6/7 সমান, দেখো এই 6কে 9 দিয়ে গুণ করেছি, আবার 7কেও 9 দিয়ে গুণ করেছি। প্রথম কাজ হলো লসাগু করা, লসাগুকে হর দ্বারা ভাগ করা এবং প্রাপ্ত ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করা। তাই দেখো এই প্রথম ভগ্নাংশ লিখে লব ও হরকে এই 9 দ্বারা গুণ করেছি, গুণ করে এখানে পেয়েছি 54/63। দ্বিতীয় ভগ্নাংশ আছে, দেখো এখানে 7/9, হর আছে 9, তাই 63কে 9 দ্বারা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 7। এবার দ্বিতীয় ভগ্নাংশটি দেখো এখানে লিখেছে, এই লব হর 9কে 7 দ্বারা গুণ করেছি, গুণ করে পেয়েছি 49/63। তৃতীয় ভগ্নাংশ আছে 16/21, তাই দেখো এখানে 21 দিয়ে লসাগু যে 63 পেয়েছি, লসাগুকে 21 দ্বারা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 3। এবার 3 দিয়ে এই যে তৃতীয় ভগ্নাংশের লব ও হর আছে, দেখো তাকে গুণ করেছি, গুণ করে 48/63 পেয়েছি। চতুর্থ ভগ্নাংশ আছে 50/63, তাই এই লসাগু 63 আছে, হরও 63 আছে, 63কে 63 দ্বারা ভাগ করলে 1 পাবো। এবার 1 দিয়ে চতুর্থ ভগ্নাংশের লব ও হরকে গুণ করেছি, গুণ করে এখানে পেয়েছি 50/63। এখানে দেখো যে প্রথম ভগ্নাংশের সমাধান করে পেয়েছি 54/63, 49, তারপরে পেয়েছি 49/63, 48/63, 50/63। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো এই যে 4টি ভগ্নাংশ আমরা পেয়েছি, 4টি ভগ্নাংশ এখানে কমা দিয়ে লিখেছি, এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। দেখো বন্ধুরা, যেহেতু আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, ছোট থেকে বড়র দিকে সাজাবো, তো এখানে দেখো সব থেকে ছোট আছে এখানে 48। দেখো সেই 48 এখানে লিখেছি, তারপরে লব এখানে আছে 49, সেই 49 লিখেছি, তারপরে 50 লিখেছি, তারপরে 54 লিখেছি। আর এই তোমরা ছোট বড় চিহ্নটা দেখে নাও, যে এই চিহ্ন এটা হলো ছোট বোঝাবে, আর এই যে চিহ্ন এটা বড় বোঝাবে। তাহলে দেখো 48 থেকে 49 বড়,
49 থেকে 50 বড়, 50 থেকে 54 বড়। এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে এখানে কিন্তু আমি সাজিয়েছি। এবার দেখো এই প্রত্যেকের যে লব লিখেছি, লবের সাথে এই যে হর 63 করে ছিল সেই লসাগু 63 সেটা এখানে দিয়ে দাও। দেখো তাহলে এটা 48/63 হবে, 49/63 হবে, 50/63 হবে, 54/63 হবে। অর্থাৎ দেখো এই যে 48/63 এটা সমান আমরা কোনটা পেয়েছি, দেখো এই যে 48/63 এটা হলো তৃতীয় ভগ্নাংশের মান, মানে 16/21। তাই দেখো আমি এখানে 16/21 লিখেছি। তারপরে দেখো আছে 49/63, এখানে তোমরা 49/63 দেখো, এই 49/63 সমান হবে 7/9। এখানে দেখো সেই 7/9 লিখেছি। এবার দেখো 50/63 আছে, তোমরা 50/63, এখানে 50/63 মানে 50/63, তাই দেখো এখানে 50/63 লিখেছি। 54/63 আছে, দেখো 54/63 এই যে প্রথম ভগ্নাংশ যেটা ছিল 54/63 এটা হলো 6/7, সেই 6/7 আমরা লিখেছি। তাহলে দেখো তো বন্ধুরা, এবার মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এবার তোমরা এই কমা দিয়ে দিয়ে লিখবে, দেখো যে 16/21 কমা 7/9 কমা 50/63 কমা 6/7, এটাই হলো আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। এবার খ নম্বর প্রশ্নের সমাধান দেখো বন্ধুরা, ক নম্বর প্রশ্নের সমাধান যেভাবে করলাম এখানে খ নম্বর প্রশ্নের সমাধান একইভাবে হবে, শুধু সংখ্যার পরিবর্তন। প্রথমে হরগুলোর লসাগু করব। দেখো এখানে আমি হরগুলো সব লিখেছি। প্রথমে এখানে 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে 72কে 2 দিয়ে ভাগ করে 36, 36কে 2 দ্বারা ভাগ করলে 18, 60কে 2 দ্বারা ভাগ করলে 30, 24কে 2 দ্বারা ভাগ করলে 12। আবারও 2 দিয়ে ভাগ করা যাবে, দেখো এই 2 দিয়ে ভাগ করেছি, তারপরেও আবার 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করা এগুলো তো তোমরা বোঝো। এবার দেখো 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করে পেয়েছি 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 9কে 3 দ্বারা ভাগ করলে 3, 15কে 3 দ্বারা ভাগ করলে 5, 3কে 3 দ্বারা ভাগ করলে 1। আবারও 3 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ ভাগ করে দেখো 3 1কে 3, 3 1কে 3, এখানে 5কে ভাগ করা যাবে না, 5 থাকবে আর এখানে 1 থাকবে। এবার লসাগু দেখো এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, মানে এই সবগুলো গুণ করেছে, গুণ করে এখানে লসাগু পেয়েছে 360। এবারে একই নিয়ম, যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দেখো প্রথম ভগ্নাংশের হর এখানে আছে 72, সেই 72 দ্বারা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 5। এবার এই 5 দিয়ে প্রথম ভগ্নাংশের লব হরকে গুণ করব। তাই দেখো এখানে প্রথম ভগ্নাংশ লিখেছি, লিখে লব হরকে 5 দ্বারা গুণ করেছি, গুণ করে পেয়েছি 325/360। এবার দেখো লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি, দ্বিতীয় ভগ্নাংশ আছে এখানে 31/36, 36 দিয়ে ভাগ করলে এখানে পেয়েছি 10। এবার 10 দিয়ে এই লব ও হরকে গুণ করেছি, গুণ করে পেয়েছি 310/360। তৃতীয় ভগ্নাংশের হর দেখো এখানে আছে 60, সেই 60 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 6। এবার এই তৃতীয় ভগ্নাংশের লব ও হরকে 6 দ্বারা গুণ করেছি, গুণ করে পেয়েছি 318/360। চতুর্থ ভগ্নাংশ আছে 17/24, 24 দ্বারা এই লসাগুকে ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 15। এবার 15 দিয়ে চতুর্থ ভগ্নাংশের লব ও হরকে গুণ করেছি, গুণ করে এখানে পেয়েছি 255/360। সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখো এই যে 4টি ভগ্নাংশ পেয়েছি। প্রথমে ভগ্নাংশ এখানে ক্যালকুলেশন করে পেয়েছি 325/360, তারপরে 310/360, তারপরে 318/360, 255/360। এটা এভাবে লিখেছি। এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই, দেখো যে উপরের যেটা থাকে এই যে 325 হলো লব, আর এই 360 হলো হর। তাহলে এখানে লব আছে 325, 310, 318, 255। এর ভিতরে সব থেকে ছোট হলো 255, 255 থেকে বড় হলো 310, 310 থেকে বড় 318, 318 থেকে 325। যেহেতু আমাদের মানের উচ্চক্রম অনুসারে সাজাতে বলছে, তাই ছোট থেকে বড়র দিকে যাব। আর এই অঙ্কটা যদি মানের অধক্রম অনুসারে সাজাতে বলতো, তাহলে কিন্তু আমরা প্রথমেই এই 325 আগে লিখতাম, তার থেকে ছোট হলো 318, তারপরে 310, 355, মানে উল্টো দিক থেকে লিখতাম। যা হোক, এবার দেখো এই 255/360 লিখবো, যেহেতু এখানে
প্রত্যেকের হর আছে 360, সেই হরটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো 255/360 এটা সমান কোন ভগ্নাংশ আছে, দেখো এটা আছে এই যে 255/360, এটা হবে 17/24, দেখো তাই 17/24 লিখেছি। এই 310/360, দেখো এটা কোনটা আছে, এটা আছে 31/36, দেখো সেই 31/36 লিখেছি। তারপরে দেখো 318 আছে, 318 হলো 53/60, দেখো 53/60 লিখেছি। 325, দেখো 325 কোনটা আছে, এই প্রথম ভগ্নাংশ 65/72, দেখো সেই 65/72 লিখেছি। তোমরা দেখো এই 17/24 থেকে বড় হলো 31/36, তার থেকে বড় 53/60, 53/60 এর থেকে বড় 65/72, অর্থাৎ মানের ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে পাই, এভাবে তোমরা সাজিয়ে লিখবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। তা আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সকলকে ধন্যবাদ।